ওটাই তো প্রশ্ন। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় ১ মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন, আর সারা ভারতবর্ষ দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত হচ্ছে। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? ৪০ লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন? আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি যখন কোথায় বাড়ি বলবে কলকাতা, ভাষায় বোঝে। আমি ধমকায়, এই কলকাতায় কোথায় রে? বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন, আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই। তৃণমূল খুনে, তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে, যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরও বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআইয়ের কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দেওয়া হচ্ছে সরকারকে। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে, আর মুখ্যমন্ত্রী, কারো ভরসা নেই এদের উপরে। না, ওদের কাছে তো আর রাস্তা নেই চাকরি হারাতে, আন্দোলন করা ছাড়া। কালীঘাট, নবান্ন অভিযান, এটা রাস্তা একটা, মানে গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবাংলায় আন্দোলনটাই আমাদের কাছে একটা নেশা, আমাদের কাছে পেশা। কিন্তু ওরা যাবে কোথায়? অত অসহায় যারা ওদের চাকরি খেয়েছে, যারা ওদের টাকা খেয়েছে, তারাই এখন দণ্ডমুণ্ডের বিধাতা। তারা চায় না ওরা ফিরে আসুক, ওরা টাকা পাক বা চাকরি পাক। তো ওরা যাবেটা কোথায়? বহু লোকের কাছে এসছে, আমার কাছেও এসছে। আমার ভাই কি করতে পারি বলো, রাস্তা কি হতে পারে? আমি তো প্রশাসন নই। তো এই সরকার চায় না দিতে, কারণ তাদের নেতারা ফেঁসে যাবে। না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন। তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় নাকি? হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে, আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে। পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে না। পার্টিতে যারা সিনিয়র আছেন, পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি। তবে প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো 16 থেকে 86, তার আগে বাই ইলেকশন 1-8 জন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে। তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে। ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে, পার্টির পুরনো কর্মী হলেও যে কোনোদিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন, তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন। আমাদের প্রায় 40 জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন, আস্তে আস্তে রিটায়ার্ড হচ্ছেন। আমরা সেই সময় 100-150 জনের নাম পাঠিয়েছিলাম। তো এরকম পরপর পাঠাতে হয়, তারা বিভিন্ন সরকারি জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন। আমাদের সর্বভারতীয় পার্টি তো, তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব দেওয়া হবে, কী করা হবে, কীভাবে। এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে। তো সেটা চলছে, দেখা যাক, ভালো মন্দ তো সময়ে বিচার হবে। আমি একাধিকবার নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী এসে, আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো। তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না। আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি। তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই। কেউ ডাকুক বা না ডাকুক কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোকেরা উঠতে দেন না। ওইভাবে আমি দেখি না। সারা পশ্চিমবাংলায় আমি যাই, প্রত্যেক দিন ঘুরতে থাকি। ইলেকশন আসে যায়, কখনো সফলতা আসে, কখনো আসে না, তাতে কি আছে? আমরা সংগঠনের লোক, সংগঠন করতেই ভালোবাসি।
দিলীপদা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপির। 26-এর ভোটের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেওয়ার কারণ কি তাহলে দুর্নীতিমুক্ত বাংলা, এবং সেখানে কি নতুন করে এই মোদীর সফর সেটা কি কোনো দিশা দেখাবে? দেখুন, 26-এর ভোটের প্রধানমন্ত্রী আগে শুধু নয়, উনি সময় দেন অনেক সময়, উনি সরকারি কাজে আসছেন। তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত। 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও, সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি 1 ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে পাক করে দেন না। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দিলে করেন, কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। বিজেপির এই প্রসঙ্গেই বলি, বিজেপির এমপি এমএলএরা যখনই কোনো কাজে উন্নয়ন করতে যাচ্ছেন বা কোনো উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে খড়গহস্ত হয়ে যাচ্ছে তৃণমূল সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি বিভিন্ন উন্নয়নে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে দেখুন, কি বলবেন? পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি, বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ এমপি, আমি করেছি। আমার এমপির টাকা এখনও আছে, পড়ে আছে। সে প্রজেক্ট এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনও। 1 বছর পার হয়ে গেছে, এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য 304 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি। যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি, কিন্তু রাস্তা আছে করার, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে। আমি জানি না, আমার দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি, এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। ভাই হুনা, প্রত্যেকবার দেখুন গত 10 বছর ধরে পার্টি যে এখানে প্রগতি হয়েছে, বেড়েছে, অমিত শাহর নেতৃত্বেই হয়েছে। তিনি সভাপতি ছিলেন, আমাকেও সভাপতি উনি করেছিলেন। তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন, কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে। সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে, আমরা সেই লড়াই করবো। আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি, সামনেই থাকেন, আমরা ওয়েলকাম করবো। উনি এখানে এলে সাহস বাড়বে আমাদের। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে।